আমার মেয়ে রান্না করেছে, ভাত দিল, মনটা ভালো লাগলো। সারাদিন পরিশ্রম করে আসার পরে বাড়িতে একটু রান্না করা ভাত পেলে সবারই ভালো লাগে। আমার মেয়ে রান্না করেছে ডিমের ঝোল, খাবো, খুব ভালো লাগছে। ঝোলটা হয়ে এসেছে, এবার আমি হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার মা গেছে কাজে, বাড়ির পাশে এক জায়গায় পুজো হচ্ছে একটা বাড়িতে, তো ওদের বাড়ির খাওয়ার দাওয়ার বানাচ্ছে, রান্নাবান্না সারাদিন ওখানে ছিল। তো আজকে রান্নাবান্না আমি আজকে করব, মার আজকে ভিডিওটা হবে না, অনেক ব্যস্ততা আছে মার, সেজন্য আজকে আমি এগ কারি বানাবো। সেজন্য আমি এখানে অন্ধকার লাগছে একটু, এখানে আমি ডিম আর আলু সেদ্ধ করে ছিলে নিয়েছি। এখানে আমি রসুন, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, টমেটো সবগুলোকে ভালো করে কেটে নিয়েছি। এটা আমি বেটে নিয়ে আসবো। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এখানে মিক্সারের বাটি নিয়ে নিয়েছি একটা। এখানে মশলাগুলো আমি দিয়ে দেব। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আগে শুকনো বাটবো, কারণ এখানে টমেটো দিয়েছি, শুকনো বাটবো, তারপর যদি ইসে হয় তাহলে জল দিয়ে একটু বেটে নেব। তেল গরম হয়ে গেছে, এখানে আমি লবণ দিয়ে ডিমটা আর আলুটা ভালো করে মাখিয়ে নিয়েছি, দিয়ে দেবো। হয়ে গেছে, উঠিয়ে নেব। দোকান থেকে আমার অসুবিধা হচ্ছে। আলুগুলো দিয়ে দেবো। আলুটা হয়ে গেছে, তুলে নেব। আলু আর ডিমগুলো ভালো করে ভেজে নিয়ে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দিব তেজপাতা আর দিয়ে দিব জিরে, পেস্টটা দিয়ে দেবো। জল দিয়ে দেবো। কিছুক্ষণ হতে দেব। মশলাটা হালকা করে ভেজে নিয়েছি, তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কা, হলুদ, এই লবণ, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, চামচটাই ছোট। মিশিয়ে আরো কিছুক্ষণ হতে দেবো।
মশলাটা উঠিয়ে দেখে নেব। দেখুন কষানো হয়ে গেছে। আরেকটু হবে, আরেকটু করে নিয়ে তারপর আমি আলুগুলো দেব। মশলাটা কষানো হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেব। ডিম দিয়েও দিয়ে দিই। এটা দিয়ে একটু মাখিয়ে জল দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে এসেছে, আরও কিছুক্ষণ হলে হয়ে যাবে। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মিষ্টি কুমড়ার রেসিপি হবে। ঝোলটা হয়ে এসেছে, এবার আমি ধনিয়া পাতা কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। মা এখনো আসে নাই কাজের থেকে, 10:30 বাজতে চললো, এখনো আসে নাই। আসতে একটু সময় লাগবে, বাসন টাসন সব গুছাবে, তারপর আসবে। তখনই আমার রান্নাটা হয়ে যাবে। এখানে চা বসিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে, এখানে ভাজা রেডি হয়ে গেছে। এটা বসিয়ে দেবো ঝোলটা হয়ে গেলে। ঝোলটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখানে আমি মিষ্টি কুমড়ো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব কালো জিরে। কালো জিরে দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। অ্যাডজাস্ট করতে হবে। কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। 1 চামচ লবণ দিয়ে দেবো। সামান্য একটু হলুদ দিয়ে দেবো। না দিলেও চলবে, যেহেতু মিষ্টি কুমড়ো কালারটাও হলুদ, না দিলেও চলবে, কোনো ব্যাপার না। ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ভাতটা হয়ে গেছে। হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে। এখানে কুকুরের ভাত বসিয়ে দিয়েছি, এখানে চা হচ্ছে, এখানে ভাজা হচ্ছে, তরকারিটা হয়ে গেছে। খাওয়া দাওয়া শুরু করলেই হয়ে যাবে। ভাজাটাও হয়ে গেছে, হয়ে গেছে। একটু সামান্য চিনি দেব। সামান্য একটু চিনি দেবো।
হয়ে গেছে আমার রান্না ডান। এই যে আমার মা কাজে থেকে কেবল আসছে, আইসে নিয়ে স্নান করে বসছে। সারাদিন কাজ করেছি, আজকে পুজোর কাজ ছিল, সারাদিন খিচুড়ি বানিয়েছি, এখন রাত বাজে 12টা। আসলাম, স্নান করলাম, আমার মেয়ে রান্না করেছে, ভাত দিল, মনটা ভালো লাগলো। সারাদিন পরিশ্রম করে আসার পরে বাড়িতে একটু রান্না করা ভাত পেলে সবারই ভালো লাগে। আমার মেয়ে রান্না করেছে ডিমের ঝোল, খাবো। দেখতে খুব সুন্দর লাগছে ডিমের ঝোলটা। আমাদের বাড়ি ডিম রান্না করলে, মাছ রান্না করলে আলু দিতেই হবে। আলু খেতে সবাই ভালোবাসে, আলু না দিলে রাগ হয়ে যায়। ওই জন্য আমাদের বেশিরভাগ সবজিতে আলু থাকবেই। নিয়ে নিলাম। মা খাচ্ছে, এই দেখুন, এই যে 12টা বাজছে। খুব ভালো হয়েছে বন্ধুরা ডিমের ঝোলটা। আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন সবাই মিলে, খুব ভালো হয়েছে। বন্ধুরা টাটা।